বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 25শে ডিসেম্বর, বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 9 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন আছি 7 সিস্টার্স এখানে। তো আপনারা আবার মনে করবেন না যে এটি ভারতের 7 সিস্টার্সে আমি আছি, এটি ইংল্যান্ডের 7 সিস্টার্সে আমি আছি। এখানে মূলত দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে দৃশ্যগুলো আমার পেছনে, উঁচু উঁচু পাহাড়, নেও শুধু পাহাড় আর পাহাড়। মূলত এই এরিয়াতে 7টি পাহাড় আছে। এই পাহাড়গুলো চুনা পাথরের পাহাড়, যা দেখতে পাচ্ছেন সব চুনা পাথরের পাহাড়। এগুলো হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, সামনে অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি। ওই ঘোড়ার কাছে যাওয়ার হচ্ছে আমার টার্গেট। ঘোড়ার কাছে যাব এবং ঘোড়াগুলোকে আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব। এখানে আসলে একেবারে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। খুব কাছে চলে এসেছি ঘোড়াগুলোর। তো সামনে দেখতে পাচ্ছি আটকানো, অর্থাৎ বেড়া দেওয়া। এটার ভেতরে সম্ভবত প্রবেশ করা যাবে না, তবে দূর থেকেই ঘোড়াগুলোকে দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, আর চারদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড় আর পাহাড়, ঘন সবুজে বেষ্টিত চারদিক। নিরিবিলি পরিবেশ, একেবারে মানে মনোরম পরিবেশ যাকে বলে। ঘোড়াগুলো আপন মনে দাঁড়িয়ে আছে, যার যার মতো খাচ্ছে। দারুণ চমৎকার এলাকাটা। পেছনেই ঘোড়া, ওরা দাঁড়িয়ে আছে ওদের মতো, খাচ্ছে যাচ্ছে, আর আমি ওদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এত চমৎকার এলাকা আমি আগে কখনো আসিনি, আজ প্রথম আসলাম এই ইংল্যান্ডের 7 সিস্টার্সে। লন্ডন থেকে গাড়ি ড্রাইভ করে আসতে এখানে সময় লাগে 2 ঘন্টার মতো। আপনারা চাইলে আপনারাও এখানে আসতে পারেন। আমি আরেকটু পরে সমুদ্র আছে, সমুদ্রের কাছে যাব। মানে এই 7 সিস্টারে যারা আসবেন, আসলে অনেক জিনিস দেখতে পারবেন। এই যে প্রাকৃতিক দৃশ্য, কেমন সুন্দর দৃশ্য, ঘোড়া, গরু, ছাগল এখানে সব আছে। পাশেই কিন্তু আবার বিশাল সমুদ্র, সমুদ্র দেখতে পাবেন। আবার এখানে ঝর্ণাও আছে, ঝর্ণাও দেখতে পাবেন। আমি এক এক করে সবই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো যা হোক, এই ইংল্যান্ডের এই 7টি পাহাড়কে তারা একত্রিত করে নামকরণ করেছে 7 সিস্টার্স। ভারতেও কিন্তু অনুরূপ 7টি রাজ্যকে, প্রদেশকে একত্রিত করে তারা নামকরণ করেছে 7 সিস্টার্স। তো এখন প্রশ্ন হলো, এই ইংল্যান্ডের কাছ থেকে জেনে কিংবা শুনে তাদেরটা দেখে কি ভারত তাদের ওই 7 সিস্টার্স নামটা রাখলো কিনা, এটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ বিষয়ে আমার সঠিক ধারণা নেই, বিধায় আমি সঠিকটা বলতে পারছি না। কিন্তু আপনাদের যদি কারো এই বিষয়ে সঠিক ধারণা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইংল্যান্ডের এই 7 সিস্টারে যদি কেউ আসেন, মনে করেন যে ওই এক ঢিলে 2 পাখি মারার মতো অবস্থা। এখানে এলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে প্রচুর ভেড়ার ফার্ম আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এটির পাশেই হচ্ছে
সাগর, সাগর দেখতে পাবেন। এখন আমি সেই সাগরের দিকেই যাচ্ছি। তবে আজকের এই দিনটি মেঘলা হওয়ার কারণে একটু ধোয়া ধোয়া কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম সাগরের পাশে। সামনেই দেখতে পাচ্ছেন অথই সাগর, আর সাগরের পাড়েই হচ্ছে এরকম পাহাড়। এগুলো চুনা পাহাড় যেগুলোকে বলে, মূলত চুন পাথরের পাহাড়, সাদা সাদা পাহাড় দেখতে পাচ্ছেন। তো এখন আমি নিচে নামবো, সাগরের কাছে যাব। তো নামার জন্য যেটি ব্যবস্থা করা আছে, আপনারা একটি জিনিস খেয়াল করেন যে এই যে সিঁড়ি করে রাখা, এখন সিঁড়ি দিয়ে নেমে নেমে ধাপে ধাপে চলে যেতে হবে একেবারে নিচে। যে পরিমাণ নিচে আমি নামছি, আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য বলছি যে মোটামুটি 4 তলা কিংবা 5 তলা বিল্ডিংয়ের যে উচ্চতা হয়, ওই পরিমাণ উচ্চতা থেকে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। তার মানে 5 তলা উপরে আমি ছিলাম, এখন 5 তলা নিচের দিকে নেমে যাচ্ছি। আপনারা জানেন আজ হচ্ছে বড়দিনের উৎসব চলছে, তো যে কারণে অনেক বেশি পর্যটকের আনাগোনা এখানে। এই তো চলে এলাম নিচে একেবারে পাতালে, পাথর আর পাথর। এখন পাথর দিয়ে হাঁটা শেষ করার পর কিন্তু আবার আরও প্রায় আপনাকে 1 তলা পর্যন্ত এখন নামতে হবে যদি ওই সাগরের একেবারে কাছে যেতে চান, পানি ধরতে চান। তো আমি ওই পানি ধরার মতলবেই একেবারে নিচের দিকে যাচ্ছি। অনেক পর্যটক দেখতে পাচ্ছেন। এই সাগরে আমার এই প্রথম আসা। জানি না এই সাগর পাড়ে মানুষ সামারের সময়ে কতটা ভিড় হয় কিংবা গোসল করতে পারে কিনা। এখন সাগরে মূলত আসলে জোয়ার চলছে, জোয়ারের পানি এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এই তো চলে এলাম একবারে সাগর পাড়ে। আর সাগর পাড়েই হচ্ছে এই যে পাহাড়, চুনা পাহাড়। বিশাল সাগর, সাগরের পাড়েই হচ্ছে পাহাড় আর পাহাড়, পাহাড়ের পরেই হচ্ছে সাগর, অথই পানি, পানি আর পানি। এবার একটু পানি ধরে দেখি। পানির খুব কাছাকাছি তো চলে এসেছি। পানি তো ধরবো, তবে ইচ্ছা ছিল যে পানি দিয়ে মুখ ধুবো কিংবা পানিটা মুখে নিব, কুলি করবো, কিন্তু পানির যে অবস্থা দেখছি প্রচুর ঘোলা পানি, পানিটা প্রচুর ঘোলা। আগেই বলেছি যে এখন সমুদ্রে জোয়ার চলছে, যে কারণে প্রচুর ঢেউ, এবং ঢেউগুলো এক এক করে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, মানে মুহূর্তের মধ্যে পানিটা সেখানে চলে আসছে। সমুদ্র পাড়ে এলে কার না ভালো লাগে বলেন। এই যে সমুদ্রের গাছ, এগুলো পানিতে খুব ভালো থাকে। যাই হোক, এটাকে পানিতে দিয়ে দিলাম। এই যে এখানে এসে আমাদের ভাই সাইফুল ইসলামের সাথে দেখা হয়ে গেল। তারপর হচ্ছে এই যে ভাগনা রাফিদ, এ হচ্ছে আমার ছোট ভাই সুমন, আর এই হচ্ছে আপনাদের সাথে প্রায়ই দেখা হয় আরাফ। সালাম দাও। আচ্ছা,
ভীষণ উথাল পাথাল ঢেউ। এখন হাঁটতে হাঁটতে আমি একটু সামনের দিকে যাচ্ছি। সমুদ্র পাড়ে হাঁটাটা খুব কঠিন। দেখতে পাচ্ছেন যে প্রচুর পাথর, পাথরের শেষ নাই। এই পাথরের উপর দিয়ে হাঁটা যেরকম কষ্টকর, আবার এই সামারের সময় বালুর যে রাস্তাগুলো আছে, সমুদ্র দেখতে গেলে যে বালুর রাস্তা হেঁটে যেতে হয়, ওটিও কিন্তু ভীষণ কষ্টকর। মনে করেন যে 30 কিংবা 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বালু তাহলে কি পরিমাণ গরম হতে পারে। আর সেই গরমের ভেতরে গরম বালুর ওপর দিয়ে হেঁটে সমুদ্র দেখতে যাওয়ার যে একটা, আচ্ছা এটা হচ্ছে চুনা পাথর। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি, এগুলো চুনা পাথর। ইংল্যান্ডের এই 7 সিস্টার্স এলে আপনারা চুনা পাথরের পাহাড় দেখতে পাবেন এবং সাগর দেখতে পাবেন। এখন যেখানে আছি এটা হচ্ছে পুরোটাই চুনা পাথর। জি আচ্ছা, এই যে সুমন বলতেছে মরিচ পিসার জন্য ওই পাটায় যে মরিচ পিষে সে পুতা পায়ে গেছে একটা, না? আচ্ছা ঠিক আছে, দেখি তো এটা কেমন। আমি হাতে নিয়ে দেখলাম, ওয়েট তাও মোটামুটি কেজি 3 কেজির মতো হবে, খারাপ না। তো কেমন লাগতেছে তোদের এই চুনা পাহাড়ে এসে? খুবই ভালো লাগতেছে না? আসলে আমি এই প্রথম আসলাম, আমারও খুব ভালো লাগছে। এবং আপনারা যারা এখনো আসেননি আপনারাও আসবেন। এই দেখতে পাচ্ছেন পুরোটাই চুনা পাথর, হ্যাঁ, শ্বেত মৃত্তিকা। হ্যাঁ, এখন আরেকটু সামনে যাই। আপনাদেরকে অনেক দিন পর একটা জিনিস আমি দেখলাম, আমার ভীষণ ভালো লাগতেছে। এই যে দেখেন শ্যাওলা, এই যে শ্যাওলাগুলো, এগুলো কিন্তু আমি সত্যি কথা মানে অনেক দিন পরে দেখলাম এবং হাতে ধরতে পারলাম। এই শ্যাওলা দেখে এবং হাতে ধরতে পেরে আমার যে কি ভালো লাগছে, কি যে একটা অনুভূতি, সেটি আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি এই শ্যাওলা দেখতে চান, সরাসরি হাতে ধরতে চান, তাহলে অবশ্যই ইংল্যান্ডের এই 7 সিস্টার্স যে সি বিচটা আছে এখানে আসবেন এবং এই শ্যাওলা দেখবেন, ধরবেন। অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম যে পানি কিভাবে আমি ধরতে পারি। এবার কিন্তু পানি একেবারে আমার বলতে পারেন হাতের একবারে নাগালে। এই যে দেখেন, এই যে পানি ধরতে পেরেছি। এই দেখেন, এই যে আর একটা পাথর আমি তুলে ফেললাম। সব চুনা পাথর এগুলো। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! এক এক সমুদ্রে এক একটা সম্পদ দিয়ে ভরে রেখেছে। মানুষের আসলে দেখে শেখার শেষ নেই। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, আমি তো এর আগেও বলেছি যে না হলেও কম করে হলে উপরে 5 তলা পর্যন্ত উঁচু থেকে এই নিচে নেমে মানুষ সাগর দেখছে। এই যে বিশাল উঁচু পাহাড়, এই পাহাড় থেকে এই নিচে তারা কিভাবে নামবে, নিচে যাতে মানুষ নেমে এই সমুদ্রের পাড়ে দাঁড়াতে পারে, সমুদ্রের ঢেউ এগুলো উপভোগ করতে পারে। যে কারণে কিন্তু এই ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছে, এই যে দেখেন সিঁড়ি করে দিয়েছে, এইভাবে সিঁড়ি করে দিয়েছে, এইভাবে সিঁড়ি করে দিয়েছে একেবারে, যাতে ওই উঁচু ওই জায়গা থেকে মানুষ সিঁড়ি বেয়ে বেয়ে এই নিচে নামতে পারে। মানুষের সুবিধার্থে তারা কত কিছু করে, মানুষের প্রতি তারা কতটা যত্নশীল। সাগর পাড়ের যে চুনা পাথরের পাহাড় আছে, সেই পাহাড় এখন আমি
ছুঁয়ে আছি, ধরে দেখছি ভীষণ শক্ত। আসলে এগুলো পাথর, এগুলো কিন্তু মানে কঠিন রকমের শক্ত। আমি যে ধরে দেখছি, টাচ করছি, মানে সেরকম হেভি পাথর আর কি। আপনারা যদি এইরকম চুনা পাথরের পাহাড় ধরতে চান, অবশ্যই আপনাদেরকে ইংল্যান্ডের এই সেভেন সিস্টারের সাগর পাড়ে আসতে হবে, তাহলেই এরকম পাথরের পাহাড় ধরে দেখতে পারবেন। সেভেন সিস্টার্স এর এই সমুদ্র পাড় থেকে এখন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।